আমার হাতে এখন যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রেনের টিকিট। তো এই ট্রেনের টিকিটটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত। এই ট্রেনের টিকিটের দাম হচ্ছে 150 টাকা, কিন্তু টিকিটের গায়ে লেখা 145 টাকা। তো কেন এই 5 টাকা বেশি নিচ্ছে? এটা কি ভুল নাকি এটা সে জেনে শুনেই নিচ্ছে? আরো কোনো যাত্রীর কাছ থেকেই সে এই টাকাগুলো নিচ্ছে কিনা সেটার ভিডিও প্রমাণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনার শুরু হচ্ছে, আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাই 1টা 41 মিনিটে, আর এই ট্রেনের ছাড়ার কথা 1টা 43 মিনিটে। আমার হাতে তখন মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় ছিল। এই সময় আমি খুব দ্রুত টিকিট কাটার চেষ্টা করি। তো আমি যখন টিকিট কাটি তখন আমার কাছে চাওয়া হয় 150 টাকা। আমি কোনো কিছু না চিন্তা করে যেমন চাইছে আমি সেরকম ভাবে 150 টাকা দিয়ে দিলাম। যখন আমি টিকিট নিয়ে প্ল্যাটফর্মে আসলাম, প্ল্যাটফর্মে আসার পর আমি এখানে দেখি 145 টাকা। তো 145 টাকা, কিন্তু এখানে 5 টাকা বেশি নেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে মাত্র 5 টাকা বেশি নিছে, এর জন্য আবার ভিডিও বানাইতে হয়। এখন সে যে শুধু আমার কাছ থেকে 5 টাকা বেশি নিছে তা কিন্তু না, সে আরো লোকের কাছ থেকে 5 টাকা বেশি নিছে। তো যখন আমি ওইখানে যখন আমি ময়মনসিংহে নামি, ময়মনসিংহ থেকে যখন আমি অটো দিয়ে আসি, তখন ওইখানে আমি আরেকটা লোকের সাথে কথা বলতে বলতে জানতে পারি যে তার কাছ থেকেও টাকা বেশি নেওয়া হয়েছে। তো ওইখানে এমন ভাবে টাকাগুলা নেওয়া হচ্ছে যেন টিকিটের গায়ের মূল্যই হচ্ছে 150 টাকা। তো সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিব। তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তারা আসলে কেন টিকিটের গায়ের মূল্যর থেকে 5 টাকা করে বেশি নেয় সেটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সেদিন মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়ে আসার কথা ছিল না, আমার আসার কথা ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে, যেটার টাইম হচ্ছে 6টা 15। কিন্তু আমার যেহেতু কাজ আগে শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়ে আমি আসবো, যেহেতু মোহনগঞ্জ এক্সপ্রেসের সাথে আমার টাইমটা ম্যাচ করে যাচ্ছিল। আর আমি খুব দ্রুততার সাথে যখন টিকিটটা কাটি তখন আসলে টিকিটের গায়ের মূল্য কত এইটা দেখারও সময় ছিল না। তো আমি যখন প্ল্যাটফর্মে আসি তখন আমি দেখতে পারি এখানে 5 টাকা বেশি নেওয়া হয়েছে। ভাবছি হয়তো তার কাছে ভাঙতে ছিল না, এই জন্যই সে দ্রুতর কারণে অনেক লোক লাইনে ছিল, যার জন্য হয়তো সে 5 টাকা বেশি নিছে। এটা ভেবে তখন আর আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করি নাই। প্রতিটা মানুষের ক্ষেত্রে একই সাইকোলজি কাজ করে যে মাত্র 5 টাকার জন্য আবার কাউন্টারে যে এতগুলা ভিড়ের মধ্যে কথা বলবো, এই জন্য কেউ কথা বলতে চায় না। আর এই সুযোগটাই মূলত নেয় তারা। তো কেন আমি এটাকে সুযোগ নেওয়া বলছি? তো আমি যখন ময়মনসিংহ প্ল্যাটফর্মে নামি, নামার পর অটো দিয়ে যাওয়ার সময় আমার একটা লোকের সাথে কথা হয়। কথা হতে হতে সে বলল যে সে নিজেও মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়ে আসছে, এবং তার একসাথে সে 3টা টিকিট কাটছিল। তো তার ট্রেনের টিকিটের ভাড়া হচ্ছে 435 টাকা। তার টিকিটের গায়ের মূল্য 435 টাকা, কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে 440 টাকা। তো কেন আসলে তার কাছ থেকেও 5 টাকা বেশি নেওয়া হয়েছে? সে যদি বলতো যে আপনার কাছে 5 টাকা ভাঙতি আছে কিনা, আমার কাছে 5 টাকা ভাঙতি নাই, আপনার কাছে যদি থাকে আপনি দেন, নয়তো আপনার 5 টাকা বেশি দিতে হবে, এরকম যদি বলতো, বা তারা যদি 5 টাকার কথা বলতো, বা সে যদি এনশিওর করতো আপনার টিকিটের গায়ের মূল্য হচ্ছে 435 টাকা, সে কিন্তু একবার এগুলা বলে নাই। তো এইরকম ভাবে আসলে প্রতিনিয়ত, যেহেতু এইরকম ভাবে দুইজনে আমার কাছ থেকে নিচ্ছে, আরেকজনের কাছ থেকে নিচ্ছে, এরকম ভাবে যারা আছে সবার কাছ থেকেই নেয়। তো এরকম ভাবেই মূলত ট্রেনের টিকিটের ভাড়াগুলো 5 টাকা করে বেশি নেয়। আপনি একটা জিনিস চিন্তা করলে দেখবেন আপনার কাছে 5 টাকা কোনো কিছুই মনে হবে না। আপনি 145 টাকা দিয়ে টিকিট কাটছেন, আপনার কাছে 5 টাকা কোনো কিছু মনে হইতেছে না। আরেকজনে 435 টাকা দিয়ে টিকিট কাটছে, তার কাছে 5 টাকা কোনো কিছুই মনে হইতেছে না। সে যে আবার 5 টাকার জন্য কাউন্টারে ভিড়ের মধ্যে যে ওই লোকের সাথে কথা বলবে, এই জিনিসটা আসলে কেউ করতে চায় না। আর এই সুযোগটাই মূলত হচ্ছে ওই টাইপের মানুষগুলা নেয়। তো কেন আসলে তারা এইরকম ভাবে নেয়? আর এটা কি আসলে কেউ কমপ্লেন করেই না, নাকি কমপ্লেন করলেও কোনো কাজ হয় না, এটা আমার জানা নেই। তো যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যখন টিকিট কাটবেন চেষ্টা করবেন একটা ভিডিও করে রাখতে। আর যেহেতু আমি কাউন্টার থেকে টিকিট কাটি না, কারণ আমি যখন যাই আমি যাত্রার আগে অনলাইন থেকে টিকিট কেটে রাখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আরো একটা বিষয়, ওখানে কিন্তু প্রতিটা টিকিটের জন্য পার সিটের জন্য আপনার চার্জ হচ্ছে 20 টাকা করে নেয়। সেটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে। সেখানে যদি 5 টাকা 5 টাকা করে যদি নিত তারপরেও ঠিক ছিল। আর অন্যদিকে আরো একটা বিষয় হচ্ছে, আপনি যখন একটা সিট কাটবেন, আপনি একসাথে যদি 3টা কাটেন, 3টার জন্য 20 টাকা নিলে ঠিক ছিল। আপনি একসাথে কাটতেছেন, আপনার ওইখানে তো আর কোনো চার্জ অ্যাড হওয়ার কথা না। কিন্তু আপনি 3টা কাটেন বা 4টা কাটেন, আপনার পার সিটের জন্য 20 টাকা করে চার্জ দিতে হচ্ছে।
এটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়। আপনাদের কাছে এটা কেমন মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।